বাগবাড়ি গ্রামের জিয়া পরিবারের এটাই বাড়ি, বুঝছেন? জিয়াউর রহমানের কে হন? আত্মীয়? হ্যাঁ, এই ঘরে থাকেন? কত বছর হলে থাকেন? বাপ দাদা থাকতে বাপ দাদা থেকে এখানে কেউ আসে না জিয়াউর রহমানের? আর কেউ ছিল, এখন আর আসে না? এটাই হচ্ছে বাড়ির মূল গেট। আসুন আমরা বাড়ির ভিতর ঢুকি এবং দেখি কি কি আছে এই বাসার ভিতরে। তো আসুন। বগুড়ায় জিয়া বাড়ির খবর নেয় না কেউ। রহমান কি এই বাসাতেই থাকতো? আপনার কিচুমুড়া যে বাসাটা, এই বাসাতেই আসতো, এখানেই আসতো, এখানে থাকতো। সাবেক প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া, উনি কি এখানে আসতো না? আচ্ছা, তাহলে আপনি এখানে আসে এই ঘরেতে খাওয়া দাওয়া করতেন? বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী। জিয়াউর রহমানের বাপ দাদার এই বাড়ি অবহেলিতভাবে পড়ে আছে। প্রত্যন্ত গ্রামের জরাজীর্ণ এই বাড়ি রক্ষণাবেক্ষণ করে না কেউই। হাই গাইস, ওয়েলকাম টু ক্রাইম ব্লগ। কথা বলছি বগুড়ায় অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাপ দাদার বাড়ি নিয়ে। চ্যানেলটিতে যারা নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানান। মাঝে মধ্যে জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া ও তার সন্তানরা বাড়িতে এসেছেন। খালেদা জিয়া তো একাধিকবার প্রধানমন্ত্রীও ছিলেন, তিনি এই ব্যাপারে কখনো দৃষ্টি দেননি। বাবার নাম হলো মুনসুর রহমান। আসা যাই করছে, থাকছে, লেখাপড়া করছে কলকাতা। আর আমার বাপ মুনসুর রহমান আপনার ওই করাচিতে চাকরি করছে, বুঝছেন? যখন আসছে তখন এই বাড়িতে থাকছে বা আছে, গ্রামের লোক আসে দেখছে। অথচ জিয়াউর রহমানের বাড়ির আশেপাশে অনেকেরই রয়েছে দৃষ্টিনন্দন বাড়ি। বগুড়া জেলা শহর থেকে 17 কিলোমিটার দূরে গাবতলী উপজেলার বাগবাড়ি নামক এক প্রত্যন্ত গ্রামে জিয়াউর রহমানের বাড়ির অবস্থান। আর এখানেই জীবনের অনেকটা সময় কাটিয়েছেন সাবেক রাষ্ট্রপ্রধান জিয়া। বাগবাড়ির মোড় থেকে একটু দক্ষিণে সরবর খাল সংলগ্ন পশ্চিম পাশে জিয়াউর রহমানের বাড়ি। বাঁশের ধনুক বানিয়ে দিয়েছে উনি, আবার সেই ধনুক দেয় ওই গাছের পাখি ফায়ার করছে, মানে গুলি করছে, সে পাখি মারছে, কবিতর মারছে আর কি, ঘুঘু মারছে। হ্যাঁ, তারপরে উনি আবার কাজ করছে কি, তোরা জাল দেয় যখন বন্যা সময়, তোরা জাল দেয়, নৌকা ছিল আমাকে, এই নৌকা দেয় ওই সরোবর, দিঘি সরোবর, এই সরোবরের মধ্যে ওই তোরা জাল দেয় মাছ মারতে। এই দিঘি সরোবর বলতে কি এটা রাস্তার সাথে এটাই দিঘি সরোবর। উনি ক্ষমতা পেলো, প্রধানমন্ত্রী হলো, তখন আসে প্লেন দিয়ে নামলো ওই আপনার বলে ফিল্ডে, তখন আসলো বল ফিল্ড, এখন কলেজ ফিল্ড। তো ওখানে নামে এখানে গাড়ি দিয়ে আসে, এখানে দাঁড়ালো, লোকজনের সাথে কথা বললো, আমাকে বাড়ির মানুষের সাথে কথা বললো, আমরাও কথা বললাম। সে বললো যে তোমরা একটা কাজ করো, তোমরা গাছ লাগাও, তোমরা গাছ লাগাও, মাছের খামার করো, গরুর খামার করো, মুরগির খামার করো, এগুলোতে খুব উন্নতি আছে। খাল খোঁড়ো, খালতে পানি দেবে, জমির আবাদ করো, এসব কথাগুলো বলছে। এখন আমরা এই শুনে কিছু লোক গাছ লাগালাম ভিটা জমিতে, আর কিছু গরুর খামার করলাম, মুরগির খামার করলাম,